লক্ষ্মীর ভান্ডারের প্রতিশ্রুতি বাজিমাত করেছিল। এবার সামনে লোকসভা ভোট, আর এই ভোটের আগেও লক্ষ্মীর ভান্ডার নিয়ে কোমর বেঁধে প্রচারে নামছে তৃণমূল দল এবং তৃণমূল সরকার। লক্ষ্মীর ভান্ডার ২১-এর বিধানসভা ভোটের আগে এই প্রকল্প চালুর প্রতিশ্রুতি দেন মমতা বন্দ্যোপাধ্যায়। ভোটের ভালো ডিভিডেন্ড পায় তৃণমূল। রাজ্যে প্রায় অর্ধেক ভোটারই মহিলা। এই মহিলা ভোটের বড় অংশেরই সমর্থন যায় তৃণমূলের ঘরে। এবার সামনে লোকসভা ভোট, তার আগে মহিলা ভোটারদের মন জয় আবারও লক্ষ্মীর ভান্ডারকে সামনে রেখেই ময়দানে ঝাঁপাচ্ছে তৃণমূল। শুক্রবার আরামবাগে সভা করেন নরেন্দ্র মোদী। চেষ্টা করেন তৃণমূলের গায়ে গরিব বিরোধী, মহিলা বিরোধী তকমা সেঁটে দেওয়ার। পাল্টা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পকে সামনে রেখে কোমর বেঁধে প্রচারে রাজ্যের শাসক শিবির। ইতিমধ্যেই মমতা বন্দ্যোপাধ্যায় এই প্রকল্পের ভাতা দ্বিগুণ করে দিয়েছেন। ৫০০ টাকা থেকে বাড়িয়ে মাসে মাসে ১,০০০ টাকা। এই ভাতা বৃদ্ধি নিয়ে তৃণমূল দল এবং তৃণমূল সরকার জোর প্রচারে নামছে। নবান্নর নির্দেশ, গ্রামে গ্রামে ঘুরে মাইকে প্রচার করতে হবে, হোর্ডিং ব্যানার লাগাতে হবে। ৫০০ টাকা বেড়ে গিয়ে এখন হলো ১,০০০। তপশিলি মা বোনেরা ১২০০ পাবে এবার। মেয়ে হয়ে জন্ম নিয়ে এই বাংলার বুকে। লক্ষ্মীর ভান্ডারের ভাতা বাড়ানোর বিষয়কেই প্রচারের অন্যতম কৌশল করছে নবান্ন। আর তার জন্যই জেলাগুলিকে কিভাবে এই লক্ষ্মীর ভান্ডারের ভাতা বাড়ানোর প্রচার করা হবে তার কর্মসূচিও ঠিক করে দেওয়া হলো। লক্ষ্মীর ভান্ডার সহ রাজ্য সরকারের বেশ কিছু প্রকল্পের কথা তুলে ধরতে ৭ই মার্চ পথে নামছে তৃণমূল। ওই দিন কলকাতায় মিছিল করবে তৃণমূলের মহিলা সংগঠন। কলেজ স্ট্রিট থেকে মিছিল শুরু, তারপর বউবাজার, হিন্দ সিনেমা, ওয়েলিংটন মোড় হয়ে ধর্মতলা। সেখানে মিছিল শেষে হবে সভা। এপ্রিল থেকে লক্ষ্মীর ভান্ডারের দ্বিগুণ টাকা। শুধু তাই নয়, কেন্দ্রীয় সরকারের প্রকল্প ১০০ দিনের কাজের বকেয়া টাকাও মিটিয়েছে রাজ্য সরকার। একেও প্রচারে হাতিয়ার করবে তৃণমূল। ১০ই মার্চ ব্রিগেডের মঞ্চে আনা হবে বঞ্চিতদের। লক্ষ্য একটাই, মোদী সরকারের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগে আরো শান দেওয়া এবং তৃণমূল সরকার যে মহিলা এবং গরিবের পাশে সেই বার্তা দেওয়া। নিউজ ১৮ বাংলা।